এই রাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈশিষ্ট্যগুলো দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো ইনজালুল কোরআন ফিহা। আল্লাহ তাআলা এই রাত্রে কোরআন নাজিল করেছেন, এই রাত্রে কোরআন নাজিল করেছেন। সূরা আল বাকারায় বলেছেন রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। সূরা দুখান এবং সূরা কাদরের মধ্যে বলেছেন এই রাত্রে কোরআন নাজিল করেছেন। এর বিভিন্ন ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়ে থাকেন। এই রাত্রে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, অথবা এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসামা আদ-দুনিয়ার মধ্যে পুরো কোরআনটা নাজিল করেছেন। তারপর সেখান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী তিনি কোরআন নাজিল করেছেন 23 বছর ধরে। যে ব্যাখ্যাই হোক না কেন, এই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই সত্যতা এবং অত্যন্ত শক্তিশালীভাবে সেই সত্যতা আমরা পাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনজিলাল কোরআনু জুমলাতান ওয়াহিদাতান ইলাস সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে কোরআন একসাথে শেষ আসমানে নাজিল হয়েছে। ইবনে আব্বাস, যাকে তারজুমানুল কোরআন বলা হয়, কোরআনের স্পোকসম্যান, তারজুমানুল কোরআন, তিনি বলছেন সুম্মা নাযালা বা'দা যালিকা ফি 20 সানাহ। এরপরে 2 দশক ধরে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হতে থাকে। ওয়া কারাআ, এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাআহু আলান নাসি আলা মুকথিন ওয়া নাযালনাহু তানজিলা, সূরা আল ইসরা 106 নম্বর আয়াত। আর কোরআনকে আমরা বিভিন্নভাবে নাজিল করেছি যেন তুমি মানুষের কাছে ভেঙে ভেঙে কোরআনকে তেলাওয়াত করে শোনাও। একসাথে পুরো কোরআন মানুষ নিতে পারবে না, যখন যা প্রয়োজন ধীরে ধীরে সেই হুকুমগুলো তাদের কাছে জানানো এবং তাদের কাছে তেলাওয়াত করা। ওয়া নাযালনাহু তানজিলা, আর কোরআনকে আমরাই নাজিল করেছি। আচ্ছা, এই হাদিসটিকে ইবনে কাসির সহিহ বলে উল্লেখ করেছেন তার তাফসির ইবনে কাসিরের মধ্যে। দ্বিতীয় হচ্ছে আল ইবাদাতু ফিহা খায়রুন ওয়া আফদালু মিন ইবাদাতি আলফি শাহরিন লাইসা ফিহা লাইলাতুল কদর। 1000 মাসের চাইতেও উত্তম হচ্ছে এই রজনীতে ইবাদত করা যে 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই। অর্থাৎ লাইলাতুল কদরের বাইরে থাকা যে রজনীগুলো আছে, সেরকম 1000 মাসের এতগুলো রজনীর চাইতেও লাইলাতুল কদরে ইবাদত করাটা হচ্ছে উত্তম। তাহলে আল্লাহ তাআলা কত বড় ফজিলত দিয়েছেন আমাদেরকে, কত বড় সুযোগ আমাদের সামনে অবারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি 2-3 দিন ইবাদত করেন, তাহলে যদি মিস হয়ে যায় লাইলাতুল কদর, তাহলে তার পেলেন না। অতএব এই দশক পুরোটা জুড়ে যদি আমরা আমল করতে পারি, তাহলে এই দশক যদি মিস না হয়, 1000 মাসের চাইতে উত্তম ইবাদত করার সুযোগ আমরা পেয়ে গেলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রমাদান, রমাদান এসে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, ইন্না হাদা শাহরা কাদ হাদারাকুম, এই মাসটি তোমাদের কাছে উপস্থিত হয়েছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত রয়েছে যেটি 1000 মাসের চাইতে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়, সে সকল মাহরুম থেকে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন, আর প্রকৃত বঞ্চিত ব্যক্তি ছাড়া আসলে এত বড় কল্যাণ থেকে আর কেউ বঞ্চিত হয় না। ইবনে মাজাহ এটিকে বর্ণনা করেছেন এবং ইমাম মুনযিরি এটাকে সহিহ বলেছেন। তৃতীয় যে বৈশিষ্ট্য এই রাত্রিতে রয়েছে সেটি হলো এই রাত্রিটা কাসীরাতুল খায়র ওয়াল বারাকা, এর মধ্যে প্রচুর বারাকা, এর মধ্যে প্রচুর কল্যাণ। কল্যাণ শুধু সালাত আর আমাদের কিয়ামের মধ্যে ব্যাপারটা তা নয়, বরং পুরো রাত্রিটা জুড়েই কল্যাণ আর বরকতের উপস্থিতি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এটাকে বরকতময় রজনী বলেছেন, তাই না? সূরা দুখানের মধ্যে কি বলেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী। সার্বিক দিক থেকে এটি বরকতময় এবং সে বরকতের অনেক বর্ণনাও সূরা আল কদরের মধ্যে এসছে। যেমন চতুর্থ বৈশিষ্ট্যটা, সেটাও বরকতের একটা আলামত।
সেটা কি, এই রাত্রিতে অনেক ফেরেশতা এই পৃথিবীতে ভূখণ্ডে নেমে আসেন, অবতরণ করেন আল্লাহর অনুমতি ক্রমে, এবং যার মধ্যে জিবরিল আলাইহিস সালামও রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। ফেরেশতাগণ এবং রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাম এই রাত্রিতে অবতরণ করেন তাদের রবের অনুমতিক্রমে, মিন কুল্লি আমরিন, রবের নির্দেশ নিয়ে। তাইলে এই ফেরেশতারা রহমতের ফেরেশতা না আযাবের ফেরেশতা? এরা রহমতের ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে রহমতের বার্তা নিয়ে এরা আসেন। এরা মানুষকে বরকত বন্টন করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসেন। এ সকল ফেরেশতা সবসময় রহমত বরকতের সুসংবাদ আমাদের কাছে পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা আকতারু ফিল আরদি মিন আদাদিল হাসা, যে এই রাত্রিতে যত ফেরেশতা এই জমিনে অবতরণ করেন তাদের সংখ্যা পৃথিবীতে যত পাথর আছে তার চেয়েও বেশি। এই হাদিসটা বর্ণনা করেছেন ইবনু খুজাইমা এবং তিনি এটাকে সহি বলেছেন, আর ইমাম আল বুসিরি তিনিও এই হাদিসটাকে সহি বলেছেন। ইবনু কাসির বলেন, আয় ইয়াকসুরু তানাজ্জুলুল মালাইকাতি ফি হাদিহিল লাইলাতি লিকাসরাতি বারাকাতিহা। ইবনু কাসির বলেন যে এই রাত্রির অধিক বারাকাতের কারণে এই রাত্রে প্রচুর পরিমাণে ফেরেশতারা নাজিল হন, অবতরণ করেন। তাহলে ফেরেশতাদের অবতরণের সাথে বারাকার একটা সম্পর্ক আছে, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে বারাকা রাহমত নিয়েই নাজিল হয়েছেন, তারা অন্য কোনো কাজে নাজিল হননি। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে এই রাত্রে কোনো ধরনের অকল্যাণ নাই। যদি কোনো অকল্যাণ থাকে সেটা মানুষ করে, অথবা শয়তান করে, অথবা আল্লাহর কোনো খারাপ সৃষ্টিরা করে। এই রাত্র চারিদিকে শুধু সালাম আর সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেই ভোর পর্যন্ত, ফজর উদয় হওয়া পর্যন্ত চারিদিকে শুধু শান্তি আর শান্তি, খায়ের এবং খায়ের, বারাকা এবং বারাকা। ইমাম শাওকানি লাগবে না, হ্যাঁ, ইমাম শাওকানি বলেন, আয় মা হিয়া ইল্লা সালামাতুন ওয়া খায়রুন কুল্লুহা লা শাররা ফিহা। ইমাম শাওকানি তাফসির ফাথুল কাদিরের যিনি লেখক ছিলেন, তিনি বলেছেন এর অর্থ কি? এর অর্থ হলো সালাম, শান্তি এবং কল্যাণ ছাড়া কোথাও আর কিছু নাই, এবং কোথাও কোনো অকল্যাণ সার এটা নাই। ওয়াকিলা হিয়া যাতু সালামাতিন মিন আন ইউআত্তিরা ফিহা শায়তানুন মিন মুমিনিন আও মুমিনা। কেউ কেউ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি এর অর্থে বলেছেন, এটা ইমাম শাওকানি উল্লেখ করেছেন, অর্থাৎ এই রাত্রটা এতই শান্তিপূর্ণ, এতই বরকতময় যে কোনো শয়তান কোনো মোমেন নর নারীকে প্রভাবিত করতে পারে না। ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে এই রাত্রিতে বৎসরের সব জিনিসগুলো পুনর্নির্ধারণ করা হয়, পুনর্বন্টন করা হয়, যেটা একটু আগে বলেছি সূরা দুখানের 4 নম্বর আয়াত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাপূর্ণ সকল জিনিস যেটা আল্লাহ তাআলার কাছ থেকে নির্ধারিত এই রাত্রে সেটা বন্টন করা হয়। ইবনু কাসির বলেন, আয় ফি লাইলাতুল কদরি ইউফসালু মিনাল লাওহিল মাহফুযি ইলাল কাতাবাতি আমরুস সানা। তিনি বলেন লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে বৎসরের পুরো বিষয়গুলো ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, কারণ আল্লাহর দেয়া তাকদীরগুলো বা পৃথিবীর বিভিন্ন বিষয়গুলো আল্লাহর নির্দেশে বাস্তবায়ন করেন কারা? ফেরেশতারা। এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর সিস্টেম। তিনি মালাকুল জিবাল করেছেন, পাহাড়ের ফেরেশতা। তিনি বৃষ্টির দায়িত্ব কোনো কোনো ফেরেশতাকে দিয়েছেন, তারা হলেন বৃষ্টির ফেরেশতা। জান কবজের দায়িত্ব দিয়েছেন, তারা হলো মালাকুল মৌত, তারা হলো অথবা মালাইকাতুল মৌত, মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর অনেক ফেরেশতা রয়েছে। তো সুতরাং দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইচ্ছে করলে কারো সাহায্য ছাড়াও তিনি যে কোনো কাজ করতে পারেন এবং সক্ষম,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু তারপরেও তার সিস্টেম হলো তিনি ফেরেশতাদের অনেককে এই পৃথিবীর বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন। সুতরাং লাউহে মাহফুজ থেকে এই রাত্রে তিনি এই পুরো বছরের পৃথিবীর সকল মানুষের বা অন্যান্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে তাকদীর সেটা বন্টনের দায়িত্ব দিয়েছেন, তাদের কাছে পৌঁছিয়ে দেন যে এই বছরের এই কাজগুলো তোমরা বাস্তবায়ন করবা। ওমা ইয়াকুনু ফিহা মিনাল আজালি ওয়াল আরযাক ওমা ইয়াকুনু ফিহা ইলা আখিরিহা, এবং এই রাত্রে প্রত্যেকের কার কত হায়াত আছে, কার কত রিজিক আছে সেটাও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, এবং আরও যা কিছু আছে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। সপ্তম হচ্ছে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেন। বান্দার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেন। এই হাদিসটা তো বিখ্যাত, আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রে কিয়ামুল লাইল করে, অর্থাৎ এই রাত্র জাগরণ করে আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ তার সকল পাপকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে দেখেন ফজিলতের কোনো শেষ নেই। ইমাম ইবনে হাজার তিনি বলেন, ঈমানান আয় তাসদীকান বিওয়াদিল্লাহি বিত্তাওয়াবি আলাইহি, আল্লাহ যে ওয়াদা করেছেন তিনি যে সওয়াব দিবেন তার প্রতি বিশ্বাস রেখে, যেটা আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে আমরা জানলাম, পূর্ণ ঈমান পোষণ করে যে আমলটা করবে। ওয়াহতিসাবান আয় তালাবান লিল আজরি লা লিকাসদিন আখার মিন রিয়া ওয়া নাহবিহি, সে সওয়াবের আশায় কাজটা করবে, রিয়ার জন্য না, রিয়ার জন্য নয়। শেষ দশক আসলে আমাদের অনেকের মধ্যে রিয়া দেখা দেয়, বলে যে ভাই অনেক সে ফেসবুকে জানায় দেয় যে আমি এতেকাফে ঢুকতেছি। খুব দরকার কি জানানো পৃথিবীর সব মানুষকে? ফেসবুক তো পৃথিবীর সব মানুষকে জানানোর একটা মাধ্যম। আপনি ঢুকেছেন এটা যে কেউ জানতে পারবে, যে আপনাকে খোঁজ করবে সে জানতে পারবে যে আপনি ঢুকেছেন। এই জন্য নিজের ইবাদতের কথা ফলাওভাবে প্রচার করা এটা কিন্তু রিয়া। আপনি যদি বলেন না রিয়ার উদ্দেশ্যে করি নাই, তারপরেও এটা রিয়া। যদি বলেন যে ভাই আমার মতো ভালো মানুষ আমি দেখি না, অনেকে এরকম বলে দেখছি, যদি বলেন ভাই এটা কি রিয়া হলো না? না, এটা তো আমি এমনি বললাম। দেখেন অনেকে গীবত করে আর বলে যে এটা এমনি বললাম, বলছে গীবতের জন্য বলি নাই। এখন গীবতের জন্য বলেন নাই কিন্তু করলেনটা কি? গীবত। রিয়ার জন্য বলেন নাই কিন্তু করলেনটা কি? রিয়া। বুঝতে পেরেছেন? এটা আপনি যদি দাবিও করেন, কাজটা যদি রিয়ার করেন আর দাবি করেন যে রিয়া না, হবে না। কাজটা যদি গীবত করেন আর দাবি করেন যে এটা গীবত না, তাহলেও হবে না। আমাদেরকে মনে রাখতে হবে ইহতিসাবান, ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাবান বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বুঝিয়েছেন, একমাত্র আল্লাহর কাছে সওয়াবের আশায়। তাহলে একটু গোপন করেন, ভালো কাজগুলোকে গোপন করেন, ভালো কাজগুলোকে গোপন করেন। আর আপনি যদি ভালো মানুষ হন, এটা মানুষ আবিষ্কার করে নিতে পারবে। নিজেকে সবার সামনে বলার কোনো প্রয়োজন নেই যে আমি একজন অত্যন্ত ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের একটা হাদিসে, মান ইয়াকুম লাইলাতাল কদরি ফায়ুওয়াফিকুহা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে কিয়াম করে, কিয়ামুল লাইল মানে ইবাদত করে, সালাত পড়ে, ফায়ুওয়াফিকুহা, এবং এটা পড়তে পড়তে সে ওই রাত্রকে পেয়ে যায়, এটার দ্বারাও বোঝা গেল যে আপনি এক রাত্র আন্দাজে নির্ধারণ করবেন না, সব রাত্র শেষ দশক পুরোটা পড়বেন। তারপরে যদি আপনি পেয়ে যান ঈমানান ওয়া ইহতিসাবান, এমত অবস্থায় যে আপনার ঈমানও ঠিক আছে আর আপনি সওয়াবের আশায় সেটা করলেন, গুফিরা লাহ, তাহলে তার জন্য ক্ষমা করে দেওয়া হয়, তার সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। শেখ উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলেন, ইয়ানালুল ইনসানু আজরাহা ওয়া ইন লাম ইয়ালাম বিহা। আমি শেষ দশক যদি কাজে লাগাই, পুরো শেষ দশক, তাহলে আমি টের না পেলেও কোনো সমস্যা নাই। রাত্র পাবো কি পাবো না বলেন? পাবো ইনশাআল্লাহ। শেষ দশককে কাজে লাগালে
কোন রাত্রি লাইলাতুল কদর এটা জানাটা জরুরি নয়। এতটুক নিশ্চিত হওয়া যাবে যে শেষ দশক আমরা পেয়েছি। বিন উসাইমিন সে কথাই বলেন যে মানুষ না জেনেও যদি শেষ দশক পেয়ে যায়, নিশ্চিত না হয়েও যদি শেষ দশক পেয়ে যায়, তাহলে আশা করা যায় যে শেষ দশকের যত সওয়াব, যত পুরস্কার, যত প্রাপ্তি সে আল্লাহর কাছে সেটা পাবে ইনশাআল্লাহ। অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই রাত্রের অনুসন্ধানে নানা রকম কার্যক্রম হাতে নিয়েছিলেন। এই রাত্রের অনুসন্ধানে, এই রাত্রিকে পাওয়ার লোভে অনেকগুলো কাজ করেছিলেন। তার মধ্যে একটা হলো কি, ইতিকাফ। কানা ইয়াতিকাফু ফিল মসজিদে মিন আজলি তালাবিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রকে পাওয়ার জন্য তিনি মসজিদে ইতিকাফে বসতেন। এবং তার এই প্রোগ্রামটা দেখেন কীরকম ছিল। এই রাত্রকে তালাশ করার জন্য তিনি সারাটা রমজানের প্রতিটা দিনে এই রাত্রকে অনুসন্ধান করেছেন। সেই হাদিসটা আমরা এভাবে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা মুসলিমের হাদিস, ইন্নী ইতাকাফতুল আশরাল আউয়ালা আলতামিসু হাদিহিল লাইলা। আমি রমাদানের প্রথম দশকে ইতিকাফ করেছি। এটা প্রথম দিকে, প্রথম বছর, প্রথম দিকে আমি রমাদানের প্রথম দশকে লাইলাতুল কদরের খোঁজে ইতিকাফ করেছি। ইন্নী ইতাকাফতু আল আশরাল আওয়াখির আলতামিসু হাদিহিল লাইলা সুম্মা ইতাকাফতু আল আশরাল আওসাত। এরপর আমি ইতিকাফ করেছি মাঝখানের দশক। সে একই কারণে লাইলাতুল কদরের খোঁজে। সুম্মা উতিতু ফাকিল আলী। এরপর আমার কাছে আসা হলো, কে আসলেন? জিবরিল। আমাকে বলা হলো ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, যে লাইলাতুল কদর হলো শেষ দশকে। ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফা ফালিয়াতাকিফ। অতএব তোমাদের মধ্যে যদি কেউ ইতিকাফ করতে চায় তাহলে সে যেন শেষ দশকে ইতিকাফ করো। সহিহ মুসলিমের রাওয়ায়াত ছাড়াও বুখারী মুসলিমের আরও একাধিক রাওয়ায়াত আছে যেখানে বলা হলো যে তিনি প্রথম দশকে ইতিকাফ করলেন, তাকে বলা হলো তুমি যা খুঁজছ সেটা সামনে। দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন, তখনও বলা হলো তুমি যা খুঁজছ সেটা সামনে। এরপরে তো স্পষ্ট হয়ে গেল শেষ দশকে হলো লাইলাতুল কদর। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর শেষ দশকে ইতিকাফ করতেন লাইলাতুল কদরের খোঁজে। কারণ জিবরাইল আলাইহিস সালাম তিনি জানিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদর হলো শেষ দশকে। এবং যেটা আমরা বলেছি এই শেষ দশকের কোন রাত্রি এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল, বাট পরে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ বছর পর্যন্ত শেষ দশকে ইতিকাফ করেছেন। তবে যেই বছর তার কবজ হয়, অর্থাৎ তার মৃত্যু হয়, সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। এবং তার মৃত্যুর পর তার স্ত্রীরা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন। তার জীবদ্দশায়ও সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছিলেন। ইমাম নববী বলেন, قد أجمع المسلمون على أن الاعتكاف متأكد في العشر الأواخر من رمضان। সকল মুসলিমরা তারা একমত যে রমাদানের শেষ দশকে ইতিকাফ করা এটা মুআক্কাদ একটা কাজ, খুবই শক্তিশালী তাকিদযুক্ত একটা কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। এরপরে তার স্ত্রীরা ইতিকাফ করতেন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। এভাবে আমরা এই রাত্রি সম্পর্কে অনেকগুলো তথ্য পেলাম। এবং এই রাত্রির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দোয়া। দোয়া তো মুসলিমের সেলাহ, অস্ত্র। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সেটা কবুল করবে ইনশাআল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি।
যখন আমার কোনো বান্দা আমার কাছে যাচনা করে, চায়, তখন আমি তাকে প্রদান করি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, আমি তার অতি নিকটে। সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। অতএব তোমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং আমার প্রতি ঈমান রাখা উচিত। এটা হচ্ছে কমন কথা। আর এই রাত্রের দোয়া এটা স্পেশাল, লাইলাতুল কদরের দোয়া স্পেশাল। আর যেহেতু লাইলাতুল কদর নির্দিষ্ট নেই শেষ দশকে, অতএব শেষ দশকের প্রতিটা দোয়াই হচ্ছে স্পেশাল। এটা বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ আরাআইতা আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। আমি বললাম, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাত্র লাইলাতুল কদর, তাহলে ওই রাত্রে আমি কি বলবো, কি দোয়া পড়ব? ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফা'ফু আন্নী। তিনি বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফা তুমি ক্ষমাকে ভালোবাসো, ফা'ফু আন্নী অতএব তুমি আমাকে ক্ষমা করো। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদা হাদিসুন হাসানুন সাহিহ। কোনো বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন ওয়াফাকতু লাইলাতুল কদর মা আদউ। হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আপনি কি বলেন, আপনার কি অভিমত যে আমি কি বলবো? ক্বালা তাকুলিন, আপনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফা'ফু আন্নী। এটি ইবনু মাজাহ বর্ণনা করেছেন, ইবনুল কাইয়্যিম এটাকে সহিহ বলেছেন। আর ইবনু আবি শাইবাহ সহিহ সনদে আরেকটা রওয়ায়াত নিয়ে এসেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, লাউ আরাফতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা সাআলতুল্লাহ ফিহা ইল্লাল আফিয়াহ। যদি আমি জানতে পারি যে লাইলাতুল কদর কোন রাত্রি, তাহলে আল্লাহর কাছে আফিয়া, নিরাপত্তা চাওয়া ছাড়া আমি আর কিছুই চাইব না। এই নিরাপত্তা হচ্ছে পাপ থেকে নিরাপত্তা, এই নিরাপত্তা হচ্ছে জাগতিক নিরাপত্তা, এই নিরাপত্তা হচ্ছে জাহান্নাম থেকে নিরাপত্তা। এখানে ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন, শাইখ আলবানী এটাকে সহিহ বলেছেন। কি বলেছেন? যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআয়ে আফদল, সবচেয়ে উত্তম দোয়া কি? ক্বালা সালিল্লাহা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বললেন যে তুমি আল্লাহর কাছে আফিয়া চাও, নিরাপত্তা চাও দুনিয়া এবং আখিরাতে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা আল্লাহর কাছে চাও, এটাই সবচেয়ে উত্তম দোয়া। থুম্মা আতাহুল গাদ, ওই ব্যক্তি পরের দিন আবার আসলো। ফাকালা ইয়া নবী আল্লাহ আইয়ু দুআয়ে আফদল, হে আল্লাহর নবী সবচেয়ে উত্তম দোয়া কোনটা? ক্বালা সালিল্লাহা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে ক্ষমা এবং নিরাপত্তা চাও। ফাইদা উতিতাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ফাকাদ আফলাহতা, যদি তুমি দুনিয়া এবং আখিরাতে আফিয়া নিরাপত্তা পেয়ে যাও তাহলে তুমি সফল কাম হয়ে গেলে। এই হাদিসটি বুখারী বর্ণনা করেছেন, যেটা একটু আগে বললাম। ইয়াহইয়া ইবনে মুআদ তিনি বলেন, লাইসা বিআরিফিন মান লাম ইয়াকুন গায়াতু আমালিহি ফিল্লাহি আল আফওয়া। লাইসা বিআরিফিন মান লাম ইয়াকুন গায়াতু আমালিহি মিনাল্লাহি আফু, যেই ব্যক্তির সবচেয়ে শেষ আশাটা আল্লাহর কাছে আফিয়া হয় না, সে কিন্তু কিছুই জানে না। এখন আমাদেরও পড়াশোনা কম, তাই না? আল্লাহর কাছে কি বেশি চাইতে হবে আমরা অনেকেই তা জানি না। দোয়ার খুঁটিনাটি জানি না, ইবাদতের খুঁটিনাটি জানি না, আল আশুরুল আওয়াখিরের খুঁটিনাটি জানি না, রমাদানের খুঁটিনাটি জানি না। তাহলে আমি কিভাবে বলেন তো ভালো আমলগুলো করব? আমাদের পড়াশোনা করা উচিত। রমাদান বিষয়ক কিতাবুস সাওমের সকল হাদিস যদি একবারও আমরা পড়ে ফেলি, অন্তত রমাদানের আগে অথবা শুরুতে, তাহলে রমাদান বিষয়ক এই ফজিলতগুলো কোনোটাই আর আমাদের কাছে অজানা থাকবে না। আমরা যারা খুতবায় কথা বলি, আমরা তো অল্প কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি, আরও কত কিছু আমাদের বলার বাইরে থেকে যাচ্ছে, যেটা জানার জন্য আপনাকে আমাকে পড়তে হবে, আমাকে অধ্যয়ন করতে হবে, হাদিস পড়তে হবে, উলামায়ে কেরাম রমাদানের উপর বিশেষ যে বইগুলো লিখেছেন সেগুলো পড়তে হবে, রমাদান বিষয়ক আলোচনা শুনতে হবে। এর মধ্য দিয়ে আশা করা যায় যে আমরা